ডিস্ট্রিক্ট শো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিস্ট্রিক্ট শো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি পুরোটা সময় জুড়ে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে নিয়ে যাব কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে অবস্থিত ভারত বাংলাদেশের যৌথ রাস্তা। আর যে রাস্তাটি একসময় ভারত এবং বাংলাদেশ একসাথে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করত, একই রাস্তা দিয়ে দুই দেশের মানুষ খুব সহজেই যাতায়াত করত। আর সেই রাস্তাটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজ শুরু করা যাক। দর্শক, এই মুহূর্তে আমি একটি সাইকেলের উপর সাইকেল চালিয়ে আসলে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমি নিয়ে যাব। সেটি হচ্ছে ভারতের এবং বাংলাদেশের মধ্যবর্তী একটি রাস্তা। আর যে রাস্তাটি আসলে একসময় যোগসূত্র ছিল ভারত এবং বাংলাদেশের, সেটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন যাওয়া যাক সেই জায়গায়। জানা গেছে ভারতীয় উপমহাদেশের একমাত্র ট্রেন যোগাযোগের ব্যবস্থা ছিল এই রাস্তাটি, যেটি একসময় আসাম হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং সেখান থেকে কলকাতা এবং দিল্লি সহ নানান জেলা এবং বিভাগীয় শহরে যাতায়াত করত এই রাস্তা দিয়েই ট্রেন। কিন্তু দেশ বিভাজনের পর 1971 সালের পর এখানে রাস্তার মাঝখানে কাটা দেওয়া হয় এবং রাস্তার মাঝখান দিয়ে কেটে ফেলা হয় ভারতের এবং বাংলাদেশের অংশটুকু। ঠিক তখন থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যকার ট্রেন যোগাযোগ ব্যবস্থা একেবারে বিলীন হয়ে যায়। তখন থেকেই পরিত্যক্ত হয়ে পড়ে এই রাস্তাটি। সেই থেকেই জায়গাটির নামকরণ করা হয় কাটার পাড়। কিন্তু ভারত এবং বাংলাদেশের বিজিবি এবং বিএসএফের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য এই জায়গাটি পুনরায় আবার আগের মতো একক রাস্তা করা হয়, যাতে ভারত এবং বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারে। এখানে ঢাকা বা অন্যান্য জেলা থেকে দর্শনার্থী ঘুরতে আসেন। এই ভিডিওটি করার সময় 5 জন ছেলের সাথে আমার দেখা হয়ে যায়। আর যেখানেই আমি জানতে পারলাম 3 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয়। তাদের সাথে কিছুক্ষণ কথা হলো আমাদের। আপনাদের কারা কারা আসলে বাংলাদেশি? আর আপনারা 2 জন তাহলে ইন্ডিয়ান। সম্পর্ক আসলে কি তাহলে আপনাদের? মানে কি বন্ধু। তাহলে এই যে বাস দেওয়া রয়েছে, এই বাসের ওই পাশে আসলে কিন্তু যাওয়া নিষেধ না, ওই পাশ না, ওই যে সীমানা, ওই যেটা ওই পিলার পর্যন্ত। আর এইটা তো আমরা আসলে আমি ছোটোবেলায় দেখতাম এই রাস্তা আগে এক ছিল এক সময়, আর মাঝখানে এখানে কাটা ছিল। আরে কাটার পার হয় রে। পরে এক সময় আসলে কিন্তু ওই যে বিজিবি আর বিএসএফ এটা যৌথভাবে কিন্তু এই ইয়েটা করে। তো এখন পর্যন্ত আসলে এখানে বর্ডার হাট করার কথা ছিল, পরে কিন্তু মানে এটা পরে আর কিন্তু করে নাই। এইখানে কি আপনার প্রায় আসেন না? প্রায় আসা হয়, প্রায় আসেন। জায়গাটা আসলে আপনাদের কাছে কেমন মানে মনে হয়? ভালোই, মোটামুটি ভালোই। ডেলি দিনে আসতে আর কি রকম লাগে, নতুন জায়গাগুলো ভালোই লাগতো। প্রতিদিন আসি এইখানেই। দর্শক, এই যে বাসটা দেওয়া রয়েছে এই বাউন্ডারি এই পাশ থেকে ওই যে আমার পিছনে একটা পিলার রয়েছে, এই পিলার কিন্তু আসলে ভারত এবং বাংলাদেশের সীমানা নির্দেশ করে। আর এখানে বাউন্ডারিটা দেওয়ার উদ্দেশ্য হলো কেউ যেন এই বাউন্ডারির বাইরে কিংবা ইন্ডিয়ার ভিতরে অনুপ্রবেশ না করে। আর এই যে রাস্তাটা আমি দাঁড়ায় রয়েছে এই রাস্তা থেকে কিন্তু আসলে বাংলাদেশ এবং ভারতের সীমারেখা নির্দেশ করে। একসময় কিন্তু আসলে ভারত এবং বাংলাদেশের উপমহাদেশের একটা যোগসূত্র ছিল। এই যোগসূত্র ধরে কিন্তু আসলে ভারত এবং বাংলাদেশের মানুষ, দুই দেশের মানুষ একে অপরের সাথে তারা যোগাযোগের জন্য ভারত এবং বাংলাদেশে যাতায়াত করত। এই রাস্তাটি দিয়ে একসময় ট্রেন চলাচল করত। সময়ের পরিপ্রেক্ষিতে আসলে দেশ ভাগ হওয়ার পরে, দেশ বিভাজনের পরে এই রাস্তাটি কিন্তু আসলে আলাদা হয়ে যায়। এই জায়গাটিতে আমরা খুব ছোটোবেলায় দেখতাম একটা মানে কাটা ছিল, রাস্তার মাঝখান দিয়ে কাটা ছিল, যার কারণে কিন্তু এই রাস্তাটার নাম মানে নামকরণ হয় কাটার পথ। তো এই বর্ডারটি আসলে মূলত কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে অবস্থিত, ভোটার মানে গ্রামে। তো আমার পিছনে একটা পিলার দেখা যায় ভাই, একটু যদি আপনি দেখেন ওই পিলারটা আসলে কিন্তু এই পাশটা বাংলাদেশের, ওই পাশটা হচ্ছে ভারতের। আর আমার পিছনে আরেকটি এখানে আসলে আমি যদি দেখাই তাহলে একটা ক্যাম্প রয়েছে, বিএসএফ ক্যাম্প রয়েছে, আর একটা গেট রয়েছে। এই গেটের ওই পাশে গেলে কিন্তু আসলে তারা কিন্তু বাংলাদেশি কেউ যদি ভুলেও চলে যায় তাদেরকে কিন্তু ধরে নিয়ে যায়। তো এইখানে যদি কেউ ঘুরতে আসেন এই কাজটা আসলে কেউ করবেন না, এই বাউন্ডারিটা কেউ পার হওয়ার চেষ্টা করবেন না।
তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এরকম প্রত্যেক জেলার ভিডিও আপনাদেরকে তুলে ধরতে পারি। এবং এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। Let us know that some new blog videos. Please subscribe District Show.